ইব্রাহিম ঘরের ভেতর থেকে আওয়াজ শুনতে পেলেন, এমন একটা বাক্য, এত সুমধুর বাক্য, যে বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করা হচ্ছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া হচ্ছে, আল্লাহর আজমত মোহাব্বতের ঘোষণা দেওয়া হচ্ছে। ইব্রাহিম এই বাক্যটা শোনার পরে পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেছেন। বাড়ি থেকে বের হওয়ার পরে একটু দূরে যায় দেখে এক আল্লাহর মিসকিন গরিব মুসাফির বান্দা রাস্তার ধারে বসে বসে এই বাক্যগুলো উচ্চারণ করতেছিল। ইব্রাহিম তার কাছে গিয়ে বললেন, ইব্রাহিম যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়ানোর সাথে সাথে ওই মুসাফির এই বাক্যটা বলা বন্ধ করে দিয়েছে, আর বলে না। মোহতারাম হাজরিন, খুতবায় যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলছেন, লা ইয়ানফা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তার সন্তান সন্ততি এবং সম্পত্তি কোনো উপকারে আসবে না। কোন দিন? হাসরের ময়দানে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, ময়দানে মাহশর কায়েম হবে, সেদিন তার দুনিয়াতে থাকা ধন সম্পদ, সন্তান সন্ততি, লোকবল, ক্ষমতা বল, সম্পদের বল, তার এক পয়সার উপকারেও আসবে না। একটি জিনিস সেদিন তার কাজে আসবে, সেটা হলো কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, একটা জিনিস সেদিন সে তার উপকারে আসবে, সেটা হচ্ছে কলবে সালিম, মানে পরিশুদ্ধ অন্তর, গুনাহমুক্ত কলব, যেই কলবে গুনাহের আসর পড়ে নাই, গুনাহের দাগ পড়ে নাই, এরকম একটি কলব যেটা হবে পরিশুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, এমন একটি কলব নিয়ে যদি সে ময়দানে মাহশরে রব্বে কারিমের দরবারে হাজির হতে পারে, তো তার এই পরিশুদ্ধ অন্তর সেদিন তার উপকারে আসবে। সুবহানাল্লাহ। এই পরিশুদ্ধ অন্তর যদি কেউ বানাতে চায়, তৈরি করতে চায়, তাহলে তার তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া গুনাহমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিশুদ্ধ অন্তর কেউ হাসিল করা সম্ভব হবে না। তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া মানে বুঝছেন তো? আল্লাহর ভয়। আপনি বলেন তো, মানুষকে গুনাহ থেকে ফিরানোর একটাই মাত্র কার্যকরী যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হচ্ছে তাকওয়া। সেই যন্ত্রের নাম কি? দুর্নীতি দমন কমিশন করে জিন্দিগিতেও দুর্নীতি বন্ধ করা যাবে না যতক্ষণ ওই ব্যক্তির মাঝে তাকওয়া না থাকবে। ডাকাইতের 6 মাস, 1 বছর, 6 বছর, 10 বছর জেলখানায় আবদ্ধ করে রেখেও তার ডাকাতি মানসিকতা বিলুপ্ত করা যাবে না। এতে ছাড়া পাইলে ডাকাতি আরো ডাবল করব, ঠিক কিনা বলেন? যতক্ষণ তার কলবটা কলবে সালিম না হবে, তাকওয়াওয়ালা অন্তর না হবে। এজন্য আমরা কতভাবে চেষ্টা করছি সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা করতে, সুষ্ঠুভাবে সমাজ পরিচালনা করতে, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে, সুষ্ঠুভাবে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার হাজারো ব্যর্থ চেষ্টা করছি। এই চেষ্টা কোনো কাজে আসতেছে না, আসবেও না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সংশ্লিষ্ট লোকের কাছে তাকওয়ার মতো যন্ত্রণা থাকবে। বুঝতে পেরেছেন আপনারা? এজন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তার অনেক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, ধন সম্পদ থাকতে পারে, লোকবল থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ তাআলা বলেন, সেদিন তার এই সম্পদের ক্ষমতাও কাজে আসবে না, লোকবলের ক্ষমতাও তার 2 পয়সার উপকারে আসবে না। সেদিন একটি জিনিস কার্যকরী হবে, একটা জিনিস উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনিসটা হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি কেউ সেদিন ময়দানে মাহশরে দাঁড়াতে পারে, তো এই পরিশুদ্ধ অন্তর, তাকওয়াওয়ালা অন্তর, খোদা ভীতিওয়ালা অন্তর যার মধ্যে থাকবে, সেদিন এই খোদা ভীতিওয়ালা অন্তর তার উপকারে আসবে।
এজন্য হাজরিন, তাকওয়া এটা শুধু কয়েক ঘন্টার, কয়েকদিন, কয়েক মাসের জন্য নয়। তাকওয়ার দৌলত যদি জীবনে মৃত্যু পর্যন্ত কারো মধ্যে থাকে, তো সে হবে প্রকৃত মুমিন, সে হবে মুত্তাকি। আর মুত্তাকি আর মুমিনদের জন্যই জান্নাতের খুশখবরি, ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীতে যদি কারো কাছে অঢেল সম্পদ থাকে, আর ওই সম্পদওয়ালা ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যায় আর ওজর খাই করে, ওগো রব্বুল আলামিন, ধন সম্পদ বেশি ছিল, সামাল দিতে পারি নাই, অঢেল ব্যবসা বাণিজ্য ছিল, কন্ট্রোল করতে পারি নাই, ব্যস্ত থাকতাম, ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ আদায় করতে পারি নাই, প্রচুর কাস্টমার থাকতো যার কারণে জামাত ধরতে পারি নাই, আছে না নাই? রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ঝামেলায়, টাকা পয়সার ঝামেলায় সেদিন সময় মতো নামাজ আদায় করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। ওগো রব্বুল আলামিন, এটা আমার ওজর ছিল, আমি মাজুর ছিলাম, এই ওজরকে কেন্দ্র করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার সামনে তার চেয়েও অনেক 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 গুণ বেশি একজন টাকাওয়ালা, সম্পদওয়ালাকে পেশ করবেন। তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আল্লাহ বলবেন, আমার বান্দা, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে দেখো, তুমি তো ইব্রাহিমের চেয়েও বেশি সম্পদওয়ালা ছিলে না, ইব্রাহিম তোমার চেয়ে হাজারো গুণ বেশি সম্পদওয়ালা ছিল। ইব্রাহিমকে আমি এত সম্পদ দিয়েছি, মুফাসসিরিনে কেরাম লিখেছেন হযরত ইব্রাহিম কেমন সম্পদওয়ালা ছিলেন। কয়, ইব্রাহিম আলাইহিস সালামের এত বিশাল বকরির পাল ছিল, বকরিগুলো পাহারা দেওয়ার জন্য 400 আরবি কুকুরের প্রয়োজন হতো। এক একটা কুকুর শত শত বকরি পাহারা দিতে পারত। এরকম 400টা কুকুর ছিল ইব্রাহিমের, শুধুমাত্র ছাগল বা বকরির পাল পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আমার ইব্রাহিমের বৃদ্ধ বয়সের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তার মা হাজরা সহ আমি আল্লাহ হুকুম করেছিলাম নির্বাসনে পাঠিয়ে দেওয়ার জন্য। আমার খলিল ইব্রাহিম নিজের ছোট্ট এই সন্তানটাকে দুধ খায়, এ বয়সের সন্তানটাকে হযরতে হাজরা সহ মক্কার জনমানবহীন শূন্য মরুভূমির প্রান্তরে রেখে এসেছিল আমার হুকুম তামিল করার জন্য। আমি আল্লাহ হুকুম দিয়েছি বিদায় ছোট্ট এই সন্তানকে নিয়ে মরুভূমির এই তাপদাহের মধ্যে, যেখানে গাছ নাই, ছায়া নাই, পানি নাই, খাবার নাই, কোনো কাফেলা পর্যন্ত ওই অঞ্চলে সফর করত না। খাবার এবং পানির বন্দোবস্ত না থাকার কারণে এমন জায়গায় আমার খলিল তার কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে রেখে এসেছি। হযরতে হাজেরার বুকের দুধ শুকায়া গেছে খাবার পানির অভাবে। এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে কি খাওয়াবে? পাগলের মতো একবার হাজেরা সাফা পাহাড়ের উপরে দৌড়ায়, আরেকবার মারওয়া পাহাড়ের উপরে দৌড়ায়। এভাবে চক্কর দিতে দিতে 7 বার চক্কর দেওয়ার পরে ইসমাইল কান্না করে উঠেছে। ইসমাইল পা দিয়ে মাটি খোঁচা দিয়েছে। ইসমাইলের পায়ের খোঁচাতে রব্বুল আলামিন কুদরতিভাবে মক্কার এই শুষ্ক মরুভূমি অঞ্চলে জমজম কূপের মতো পানির কূপের ফোয়ারা বইয়ে দিয়েছে, পানি বের হয়েছে। সেই জমজম কূপ যখন আবিষ্কৃত হলো মক্কায়, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এবার কাফেলা সেই এলাকায় যাওয়া শুরু করেছে, সেখানে বসতি স্থাপন শুরু করেছে, বিশাল এক আবাসিক এলাকা গড়ে উঠেছে। মুফাসসিরগণ লেখেন, এই সমস্ত বসতিওয়ালারা
জমজম কূপের পানি ব্যবহার করার জন্য ইব্রাহিমকে ট্যাক্স দেওয়া লাগতো, চাঁদা দেওয়া লাগতো। ওই যুগের হাজার হাজার দিনার দিরহাম ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের কূপের ট্যাক্স পাইতেন, যার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ ওই অঞ্চলের জমিদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এত টাকা পয়সার মালিক থাকা সত্ত্বেও আমার গোলাম, আমার খলিল ইব্রাহিম সেকেন্ডের জন্যও আমি আল্লাহর হুকুম তামিল থেকে পিছপা হয় নাই। সুবহানাল্লাহ। জীবনে বড় বড় কতগুলো পরীক্ষার সম্মুখীন আমার খলিল হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 100% উত্তীর্ণ হয়েছে। আমার ইবাদত বন্দেগী থেকে মিনিটের জন্য গাফেল হয় নাই। তুমি কি আমার ইব্রাহিমের চেয়েও বেশি দৌলতওয়ালা হয়ে গেছো নাকি? ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইতিহাস বলে ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন ইব্রাহিমকে আপনি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন কিসের কারণে? কেমনে সে আপনার দোস্ত হয়, বন্ধু হয় জানি না, বুঝে আসে না। ইব্রাহিম এত সম্পদের মালিক, সম্পদের মোহাব্বত তার দিলে বেশি না আপনার মোহাব্বত বেশি? এত সম্পদওয়ালা হওয়ার পরেও ইব্রাহিম কিভাবে আপনার খলিল উপাধি পাইতে পারে? আমরা তো মনে করি ইব্রাহিমের দিলে আপনার চেয়ে সম্পদের মোহাব্বত বেশি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যেই সিদ্ধান্ত নেই বুঝে শুনে নেই। আমি কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিলে সেটা যথার্থ বুঝে শুনে এরপরে দেই। আমি ইব্রাহিমকে আমার খলিল বানিয়েছি, সেটা বুঝে শুনে চিন্তা ভাবনা করেই খলিল বানাইছি। ঠিক কিনা বলেন? তোমরা যদি চাও পরীক্ষা করে দেখতে পারো সে 1 নাম্বার খলিল না 2 নাম্বার খলিল, সে কি বাস্তব বন্ধু নাকি অবাস্তব। হে আমার ফেরেশতারা, চাইলে তোমরা পরীক্ষা করতে পারো। মুফাসসিরিনে কেরাম লেখেন, এবার পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা গরিব মিসকিন মুসাফিরের বেশে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে কিছুটা দূরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন। জিকির আমরা তারাবির নামাজে 4 রাকাত পর পর বসে একটা দোয়া পড়ি কিনা? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি পড়ি কিনা? এই বাক্যটা পড়তেছে একজন ফেরেশতা মুসাফিরের বেশে। ইব্রাহিম ঘরের ভেতর থেকে আওয়াজ শুনতে পেলেন। এমন একটা বাক্য, এত সুমধুর বাক্য, যে বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করা হচ্ছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া হচ্ছে, আল্লাহর আজমত মোহাব্বতের ঘোষণা দেওয়া হচ্ছে। ইব্রাহিম এই বাক্যটা শোনার পরে পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেছেন। বাড়ি থেকে বের হওয়ার পরে একটু দূরে যায় দেখে এক আল্লাহর মিসকিন গরিব মুসাফির বান্দা রাস্তার ধারে বসে বসে এই বাক্যগুলো উচ্চারণ করতেছিল। ইব্রাহিম তার কাছে গিয়ে বললেন, ইব্রাহিম যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়ানোর সাথে সাথে ওই মুসাফির এই বাক্যটা বলা বন্ধ করে দিয়েছে, আর বলে না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে, আল্লাহর বান্দা বন্ধ করলেন কেন, বলেন না আরেকবার। এত সুন্দর আমার রবের প্রশংসা সংবলিত বাক্য, আমার খুব মনে চায় আরেকবার এই বাক্যটা শুনতে। ও আল্লাহর মুসাফির বান্দা, একটা বারের জন্য বলেন। আল্লাহর ওই বান্দা বলে, না ইব্রাহিম আর বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বলেন না একটি বারের জন্য, আপনার কি প্রয়োজন, আপনি কি চান? ও পথচারী মুসাফির, আমার এত এত সম্পদ, আমার সম্পদের কোনো হিসাব নাই। আপনি যদি চান আমার সমস্ত অর্জিত সম্পদের অর্ধেকটা আপনাকে দান করে দিব, তারপরেও আপনি একটি বারের জন্য এই বাক্যটা বলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, একটা বাক্যর জন্য ইব্রাহিম তার সারা জীবনের অর্জিত সম্পদে 50% মুসাফিরকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি বলেন, আমি আপনাকে আমার সম্পদের অর্ধেকটা দিয়ে দিব। হুজুররা বয়ান করতে করতে তো হাসতে বার করতে কষ্ট হয়ে যায় আপনাকে পকেটের তো, ঠিক নেই?
আরে কত ফজিলত, কত হাদিস, কত আয়াত। এরপরও আল্লাহর বান্দার দিলে তো কঠিন আর পাথর হয়ে গেছে, 10টা টাকা পকেট থেকে বাইর হয় না, ঠিক কিনা বলেন? আবার মুমিনও দাবি করে, আল্লাহর আশেক, রাসূলের আশেক দাবি করে। 1 টাকা দিনের জন্য খবর নাই, ডিশ বিল, ওয়াইফাই বিল, আকাম কুকামের যত বিল ব্যাগ, ঠিক ঠিক কিনা বলেন? মসজিদের 20 টাকা সাদা 1 বছর বাকি আছে না নাই? এবারও কিন্তু নিজেরা আল্লাহর বান্দা দাবি করে, আছে কিনা? মসজিদের 1 বছরের 20 টাকা 50 টাকা সাদা বাকি। এবার আবার আল্লাহ নিজেকে আল্লাহর মুমিন বান্দা দাবি করে। আর সেখানে ইব্রাহিম শুধু বাক্যটা শোনার জন্য নিজের জিন্দেগীর কামানো অর্ধেকটা সম্পদ দিতে প্রস্তুত, তারপরও বাক্য শুনবে। সুবহানাল্লাহ। এবার আমাদের ইমানের হালত আর ইব্রাহিম খলিলুল্লাহর ইমানের হালতের সঙ্গে একটু মিলান তো দেখি, কোথায় কি পান্তা ভাতে ঘি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা বলেন সম্পদের অর্ধেকটা দিয়ে দিব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না বলবো না ইব্রাহিম, আমি বলতে পারবো না। ইব্রাহিম এবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বুঝেছি, অর্ধেক সম্পদে হবে না। ওগো আল্লাহর বান্দা, আপনি যদি চান আমার গোটা জীবনের অর্জিত সকল সম্পদ এক্ষুনি আপনাকে দিয়ে দিব, এরপরেও আপনি একটিবারের জন্য বাক্যটা আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাজি হয় না। হঠাৎ করে আল্লাহর এই বান্দাটা গায়েব হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তো পয়গাম্বর, বুঝে ফেলেছেন গায়েব যেহেতু হয়েছে নিশ্চয়ই ফেরেশতা। এটা সাধারণ কোনো কেউ ছিল না, ফেরেশতা মানব রূপে আকৃতি ধারণ করে এসেছে। আমার বন্ধুগণ, ফেরেশতা আল্লাহর কাছে চলে গেছেন, যা বলতেছে রব্বুল আলামিন পরীক্ষা করতে গেছি ইব্রাহিমকে, আপনার দেয়া উপাধি খলিলুল্লাহ যথাযথ ছিল। ওগো আল্লাহ, ইব্রাহিমকে পরীক্ষা করেছি, ইব্রাহিম পরীক্ষায় 1 নম্বরে ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আপনার নামের গুণগান আর আপনার প্রশংসা সংবলিত কালিমার বাক্য শোনার জন্য নিজের জিন্দেগীর সমস্ত সম্পদগুলো সদকা করতে রাজি। তাইলে বোঝা গেল খলিল যদি আপনার কেউ হতেই হয় তো সেটা ইব্রাহিমই হতে পারে, ইব্রাহিমের জায়গায় দ্বিতীয় কেউ হতে পারে না। ইব্রাহিমকে দেয়া আপনার উপাধি খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, এটা যথাযথ সঠিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মোহতারাম হাজরিন, এজন্য সম্পদওয়ালা যদি কিয়ামতের কঠিন ময়দানে বলে রব্বুল আলামিন সম্পদের ভারে, সম্পদ দেখাশোনা করতে গিয়ে আপনার ইবাদত থেকে গাফেল ছিলাম, দোকানে কাস্টমার বেশি ছিল এজন্য জামাত ধরতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, বিচারের কাজে ব্যস্ত ছিলাম এজন্য জামাত নামাজ ধরতে পারি নাই, মাঠের কাজে ব্যস্ত ছিলাম এজন্য নামাজে আসতে পারি নাই, এই সমস্ত অজুহাত দেখানো যাবে না। কারণ মনে রাখতে হবে, টাকা পয়সা ধন দৌলত রিজিক রুজি রোজগার যা আছে সবকিছু ইবাদতের জন্য। কি বলেন? টাকা পয়সা ধন দৌলত ইবাদত কি? টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার জন্য, নাকি দুনিয়ার যত কামাই রোজগার ধন দৌলত আছে সব ইবাদতের জন্য? কি বলেন? আল্লাহ তাআলা কি মানুষকে সৃষ্টি করেছেন কামাই রোজগারের জন্য নাকি ইবাদতের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি মানব আর দানব অর্থাৎ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বলে নাই 10 তলা 20 তলা 50 তলা বাড়ি বানানোর জন্য। এখন মোল্লা মৌলবীদেরকে বলে, হুজুররা হারা জীবন কবর হাসরের ওয়াজ করি করি দোতলা ভাঙ্গা ঘরের তলে থাকে, মানুষের তুন খুঁজি খুঁজি খায়, আর আমরা বিশাল পয়সাওয়ালা। ও বেকুফ, তুমি তো জানো না হুজুররা বুঝে শুনেই দুনিয়ার পিছনে শ্রম না দিয়ে রবের গোলামির পেছনে দিয়েছে। যদিও দুনিয়ার বুকে তারা ভাঙাচোরা চনের ঘরের নিচে বসবাস করে, ভাঙাচোরা ঘরের নিচে থাকে, আখিরাতে তাদের মান আর মর্যাদা দেখে তুমি তখন পাগল হয়ে যাইবা, ঈর্ষান্বিত হয়ে যাইবা, তুমি তখন আফসোস করবা, আরে আরেকবার যদি দুনিয়া যাইতাম। তুমি আজকে টিস্কারি করো ওলামায়ে কেরামকে,
মনে রেখো, কয় মুসলমানরা কি করছে, ইহুদি খ্রিস্টানরা সব করে গেলেছে। মুসলমানরা কি করছে, ইহুদিরা এই করছে, সে করছে, এই করছে, সে করছে। আরে বাবা, একটা বারো তো আমলের কথা চিন্তা করলে না? আরে এত কিছু করলাম, কই নামাজটা তো ঠিক মতো পড়লাম না, রোজাটা তো ঠিক মতো রাখলাম না। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কয় হে আল্লাহর বান্দা, দুনিয়ার ব্যাপারে সব সময় তুমি তোমার নিচু স্তরের লোকের দিকে তাকাইবা। দুনিয়ার ব্যাপারে সব সময় তুমি তোমার নিচে যে আছে, তুমি মাসে 50,000 টাকা বেতন পাও, যেতে মাসে 10,000 টাকা বেতন পায়, এতের দিকে তাকাও, এতে কেমনে চলেন? তখন তোমার মধ্যে কৃতজ্ঞতা আসবে, শুকর আসবে, ঠিক কিনা? যাহারে আমি 50,000 টাকা বেতন পাই, চলতে কষ্ট, আর এই আল্লাহর বান্দা যে মাসে 10,000 টাকা বেতন পায়, এই কেমনে চলে? তখন মনের অজান্তেই বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার থেকে কি রাখছেন, কথা কয় না, ভালো রাখছেন, শুকর আসবে না? আর এর বিপরীতে যখন তুমি দুনিয়ার ব্যাপারে নিজের উপরের লোকের দিকে তাকাইবা, অকৃতজ্ঞতা আসবে, নাশকরি আসবে, ইবাদত থেকে দূরে সরে যাবে, দুনিয়ার খেল তামাশা, রং তামাশার মধ্যে মুক্ত হয়ে যাবে। কারণ বলবা এতে 10 তালা বাড়ি করছে, আই অন 7 ফিটে 1 তালাও করতে এলাম না, সুতরাং আমারে 5 তালা হইলেও করতে হইব। এবারে হারাম হালালার তো আক্কা নাই, যেমনি ভারি এমনি টাকাওয়ালা হইতে হবে। বলেন লাভ না লস? লাভ না লস? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর আখিরাতের বেলায় তুমি সব সময় তোমার উচ্চ স্তরের লোকের দিকে তাকাইবা। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো না, আরেক বান্দা 5 ওয়াক্ত জামাতে পড়ে, তার দিকে তাকাও, তখন তোমার মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে। আহা, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে পারি না, এই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত জামাতে পড়ে, সুবহানাল্লাহ। আমি ঠিক মতো রোজাগুলো রাখতে পারি না, সে কিন্তু আমার চেয়ে অসুস্থ দুর্বল হয়েও 30টা রোজা লাগাতার রেখেছে, আমি কেন পারবো না? তখন তোমার মধ্যে ইবাদতের মানসিকতা তৈরি হবে। এই জন্য উল্টা চিন্তা ভাবনা বাদ দেন। আমাদের মধ্যে এটার উল্টাটা আছে, ঠিক না? আমরা দুনিয়ার বেলায় কার 5 তালা 10 তালা আছে, কে কয়েক কোটি টাকার মালিক, সারাক্ষণ খালি এতের বন্দনা করি, ঠিক কিনা বলেন? এতের আলোচনা সারাক্ষণ। কিন্তু আমার চেয়ে যে কতজন কত কষ্টে আছে, এক বেলা পেট ভরে খাইলে 2 বেলা উপাস, আমি কখনো তার দিকে খেয়াল করেছি? করি নাই। আর আখিরাতের বেলা আসলে যদি হুজুরা কিছু কয়, ওরে বাপরে, আমরা তো মসজিদে মাঝে মধ্যে আছি, কোন একটা রাইয়ে না, এগুলোর কথা কিছু কর না, কা কয় কি কয় না, এ বেয়াক্কলের অবস্থা হচ্ছে। বুদ্ধিমানের কাজ ছিল কি, যাতে একে রাইয়ে না হাতের দিকে তাকান, না যাতে 5 ওয়াক্ত নামাজে দায়মি মুসল্লি হাতের দিকে তাকান, কথা কয় না কাতারা? দায়মি মুসল্লির দিকে তাকানোর দরকার ছিল না বুদ্ধিমানের কাজ। এত কয় আন্ডারে লই নিয়ে তো হাসাহাসি করেন, যাতে একবারে মসজিদে আইয়েন হজম মেরে আসো খায় না, হাতের কিছু কর না, কা দেখছেন নি এবারে মানসিকতা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করেন, জোরে বলেন না আমি। ধন সম্পদ দিয়ে এই অজুহাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে মাপ পাওয়া যাবে না। এবার কোন আল্লাহর বান্দা যদি বলে রব্বুল আলামিন দরিদ্রতার কষাঘাতে এমন পরিস্থিতি হয়েছে, এক বেলা খাইছি তো 2 বেলা উপোস ছিলাম, ঠিক মতো পরনের কাপড় ছিল না, বউ বাচ্চার খোরপোশ দিতে পারি নাই, আল্লাহ সারাদিন ভ্যান চালিয়েছি, রিক্সা চালিয়েছি, মাঠে ময়দানে কাজ করেছি, আল্লাহ রিজিকের বন্দোবস্ত করার জন্য ঠিক মতো নামাজটা পড়তে পারি নাই, এই কঠোর রৌদ্রের মধ্যে রমজান মাসে মাটির কাজ করেছি, যার কারণে রোজাগুলা রাখতে পারি নাই, রোজা থেকে বিরত ছিলাম। দরিদ্রতার অজুহাত দেখিয়ে বলবে আল্লাহ আমি তো দরিদ্র ছিলাম, এটা আমার ওজর, আমি মাজুর ছিলাম, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন তখন তার সামনে দৃষ্টান্তরূপ উপস্থাপন করবেন সৈয়দুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতো কি তুমি বেশি দরিদ্র ছিলাম? আমার হাবিবের চুলায় 3 দিন 4 দিন লাগাতার আগুন জ্বলতো না। আমার হাবিব ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন,
আমার হাবিব ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছেন। তুমি কি আমার হাবিবের চাইতেও বেশি যন্ত্রণা সহ্য করেছ? আমার হাবিব উম্মাহাতুল মুমিনিনরা বলেন, খালি চাটাইয়ের মধ্যে শুইতেন, বিছানা ছিল না, তোষক ছিল না, লেপ ছিল না, মোটা কাঁথার ব্যবস্থা ছিল না। উম্মাহাতুল মুমিনিনরা বলতেন, আল্লাহর হাবিবের পিঠের মধ্যে চাটাইয়ের দাগ বসে যাইত, মুবারক পিঠ দাগযুক্ত হয়ে যেত। একটা মাত্র কাঁথা ছিল, অর্ধেক গায়ে দিতেন আর অর্ধেক বিছাইতেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিবের চেয়েও কি তুমি বেশি কষ্ট করেছ? আমার হাবিবের চেয়েও কি তুমি বেশি দারিদ্র ছিলাম? ও আল্লাহর বান্দা, তার চেয়ে হাজার গুণ তুমি বেশি ভালো ছিলাম। সুতরাং এই ওজর খাহি করে আজকের কঠিন কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। যাও জাহান্নামের দিকে যাও। নাউজুবিল্লাহ বলেন। এভাবে বাদশা বলবে, বাদশাহীর কারণে ইবাদত করতে পারি নাই, দেশ পরিচালনা করেছি, সমাজ পরিচালনা করেছি, করতে গিয়ে ঠিকমতো নামাজ আদায় করি নাই, রোজা রাখি নাই, আল্লাহ আপনার হুকুমগুলো পালন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে দাঁড় করাবেন। এই দেখ দেখ আমার পয়গম্বর সুলাইমান, তুই তো একটা অঞ্চলের বাদশা ছিলি, ছোট্ট একটা অঞ্চলের এরিয়ার বাদশা ছিলি, আর আমার পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবীর বাদশা ছিল। শুধু কি মানুষের মধ্যে রাজত্ব করেছে? না, আমার এই পয়গম্বর সুলাইমান জীব জন্তু থেকে নিয়ে জিন হইতে নিয়ে কীট পতঙ্গ সবকিছুর উপরে বাদশাহী করেছে, শাসন চালিয়েছে, তাকে সেই ক্ষমতা আমি দিয়েছি। সুতরাং আমার সুলাইমান এত বিশাল বাদশাহী পাওয়ার পরেও সেকেন্ডের জন্য আমি রবকে ভুলে যাই নাই। আয় তুই ছোট্ট একটা ভূখণ্ডের শাসক হয়ে আমারে ভুলে গেছস, ইবাদত বন্দেগী ভুলে গেছস। এই ওজর খাহি কিয়ামতের ময়দানে চলবে? চলবে না। কি মনে করছো বেঁচে যাইবা? সেটা তো ছিল আগেকার, হাজার হাজার বছর আগের কথা। ইদানিং কালে নিকটবর্তী অতীতে এমন আল্লাহর অনেক বান্দা আছে না, যারা কোটি 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 টাকার মালিক হয়েও রবকে ভুলেন নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সোনায় সোহাগা মধু চিনি একসাথ হইলে যা, ধনী যদি মুত্তাকি হয়, ধনী যদি পরহেজগার হয়, মধু আর চিনির মতো। সুবহানাল্লাহ বলেন। তার দামই দাম। সম্পদ তাকওয়া যদি হাসিল হয়, সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এগুলো তাকে আল্লাহর গোলামি থেকে দূরে সরাতে পারবে না। তবে শর্ত হলো তাকওয়া লাগবে। কি লাগবে? আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? আমাদের মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ওনার ইতিহাস একটু পড়িয়েন। রেশমি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তৎকালীন যুগের কোটি 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 টাকার মালিক ছিলেন। বর্তমানে কয়েকটা রাষ্ট্রপ্রধানের কিনতে পারব এরকম ধনী ছিলেন। মোল্লা মৌলবীরা বর্তমান যুগে নানা হুজুরের মধ্যে একটা বদভ্যাস চলে আসে, খালি এত দুয়ারে যাও, ব্যবসা বাণিজ্য করে না। আরে ব্যবসা বাণিজ্যের জনক ছিলেন ওলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম মানুষের সহযোগিতা করতেন, দান সদকা করতেন। ইমামে আজম কত বড় ধনী ছিলেন, ঐতিহাসিকরা লিখেছেন তার দরসে গাহে হাজার হাজার ছাত্র একসাথে বসতেন। উনি ফিকহের দরজ দিতেন, বিভিন্ন তাফসীরের দরজ দিতেন, হাদিসের দরজ দিতেন। ওনার ছাত্র সংখ্যা ছিল হাজার হাজার। খোলা ময়দানে, এলাইগঞ্জ মাঠ আছে না, কোন রুমে, ক্লাসরুমে বসে দরজ দিতেন না, ক্লাস নিতেন না। ক্লাস নিতেন এরকম খোলা ময়দানে। তো খোলা ময়দানে ক্লাস নিতেন মানে কি? 2-1 ছাত্র, 200 ছাত্র, নাকি হাজার হাজার? খোরপোশ খরচাদি ইমামে আজম নিজেই বহন করতেন। সুবহানাল্লাহ বলেন। নিজে একা চালাইতেন। সেই ইমামে আজম 40টা বছর লাগাতার এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। ইনি সেই আল্লাহওয়ালা। ধন সম্পদ তাকে আল্লাহর ইবাদত আর গোলামি থেকে এক চুল পরিমাণও দূরে সরাতে পারে নাই। বর্তমানে এক শ্রেণীর লোক বাইরেছে ইমামে আজমকে নিয়েও সমালোচনা করে, আছে না নাই? কয় 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে, এটা বিশ্বাস করা যায়? আরে গাধা, তুই যাতে 40 দিন লাগাতার জামাতে নামাজই পড়তে পারিস না, তুই ইমামে আজমের 40 বছরের এশারেও যদি ফজরের নামাজ পড়ার বিষয়টা বুঝবি কিভাবে? ঠিক কিনা বলেন? আমাদের দেশের বহুত মোল্লা মুন্সি মুহাদ্দিস মুফতি বুজুর্গ আছে যারা লাগাতার ঠিকমতো জামাতে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে না।
এখন এই ব্যক্তি যদি তাবেই হযরত ইমামে আজমের 40 বছর সে ইবাদত নিয়ে আঙ্গুল তোলে, এতের মতো গাধা আরেকটা আছে নি, কথা কয় না? কোথায় ইমামে আজম? একাধিক সাহাবীর দর্শন লাভ করেছেন, একাধিক সাহাবী থেকে দিন বুঝেছেন হাতে কলমে। 80 হিজরিতে জন্ম, তাবেঈর মর্যাদা পাইছেন। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ 3 যুগের কথা বলেছেন, রাসূল এবং সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, করুনে সালাসা। এই 3 যুগের দ্বিতীয় যুগের মানুষ ছিলেন ইমামে আজম আবু হানিফা। সাহাবীদের সাক্ষাৎ লাভ করেছেন। এরকম ব্যক্তিকে নিয়ে 1400 বছর পরে এসে কোথাকার কোন হোমরা সোমরা বয়ানের স্টেজে বসি ওনার আমল নিয়ে বিতর্ক সৃষ্টি করে, এর মতো বেকুব আর গাধা দুনিয়াতে আরেকজন নেই, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আলামত। আমি আপনাদের সামনে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছিলাম কয়েক সপ্তাহ ধারাবাহিক। সেখানে বলছিলাম পরবর্তী প্রজন্মের লোকেরা পূর্ববর্তী প্রজন্মের লোকদেরকে নিয়ে সমালোচনা করবে। ঠিক কিয়ামতের আলামত সংঘটিত হচ্ছে। ইমামে আজমকে নিয়ে বৃদ্ধাঙ্গুলি তোলে তারা, আবু হানিফাকে নিয়ে বৃদ্ধাঙ্গুলি তোলে। তাকে ইমামে আজম এমনি এমনি বলা হয় না। সারা রাত এশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত তিনি ঘুমাতেন না, মাসালা ইস্তেমবাদ করতেন, গবেষণা করতেন, কোরআন হাদিস ঘেটে 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 এই নামাজ, রোজা, দান, সদকা, হজ, যাকাত সমস্ত বিধান সংক্রান্ত মাসালাগুলি গবেষণা করে উম্মতের জন্য পানির মতো সহজ করে দিয়ে গেছেন ইমামে আজম। সারা রাত এলেম চর্চা করতেন, কিতাব মোতালা করতেন, মাসালা গবেষণা করতেন। এরকম ব্যক্তি এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ যদি 40 বছর জামাতে আদায় করতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। ওনারা ছিলেন রাসূলের যুগের মানুষ। রাসূলের আমল, সাহাবাদের আমল সম্পর্কে আপনারা জানেন না? পারার পর পারা কোরআন শরীফের সূরার পর সূরা শেষ করে দিয়েছেন। রাসূলুল্লাহ রুকু করেন নাই, পা ফুলে মোটা হয়ে গেছে। সাহাবীদের অবস্থা আপনারা জানেন। তো সেই যুগের মানুষগুলোর ইবাদত তুই তোর ক্ষুদ্র মন মানসিকতা দিয়ে যদি বিবেচনা করা হবে, কুয়ার ব্যাঙে যদি সমুদ্র নিয়ে গবেষণা করে, এতে সমুদ্রের অসারতার বিশালতা সম্পর্কে ধারণা করতে পারবে? সে তো কূপের মধ্যে থাকে। কোথায় ইমামে আজম সহ আইম্মায়ে আরবাআ, আইম্মায়ে হাদিস, আইম্মায়ে মুফাসসিরিনে কেরাম, আইম্মায়ে ফুকাহা, আর কোথায় বর্তমান যুগের মৌলবীরা? বর্তমান যুগের সবচেয়ে পৃথিবী বাসা স্কলার কেউ যদি আপনি ইমামে আজমের সঙ্গে তুলনা করেন, তুলনা দেওয়া যাবে? কোথাকার কি? যাই হোক, আলোচনা অন্যদিকে চলে গেছে। আমার মেইন আলোচ্য বিষয় ছিল রমজানে যেই তাকওয়া হাসিল করেছি, এই তাকওয়ার উপর বাকি 11 মাস যেন আমরা অটল থাকতে পারি, ঠিক কিনা বলেন? তাকওয়া যদি থাকে, একটা কলবে সালিম আপনি অর্জন করতে পারবেন। আর এই কলবে সালিম বিশুদ্ধ অন্তর নিয়ে যদি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে হাজির হন, তো এটা আপনার কাজে আসবে, উপকারে আসবে। আর না হয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন সম্পদ, সেদিন লোকবল, সন্তান সন্ততি কিছুই আপনার কাজে আসবে না। তাকওয়াওয়ালা অন্তর নিয়ে যদি যেতে পারেন, এটাই কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াওয়ালা অন্তর হাসিল করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।